এ যুবক, আল্লাহ কসম খেয়ে কইছে, ও দুনিয়ার মানুষ, আমি আমার বন্ধুরে খুলুকে আজিমের অধিকারী বানাইছি। কসম খেয়ে বলি, আমার বন্ধুর মতো এত সুন্দর চরিত্র পৃথিবীর আর কারো নাই। সুবহানাল্লাহ। জোরে বল। যেই মানুষগুলো আমার নবীরে মারলো, কাটলো, নবীরে নিজের বাড়ি থেকে বের করে দিল, সেই নবী আজকে মক্কার মানুষগুলা সবার কাছ থেকে বদলা নেওয়ার কথা, বদলা না নিয়ে নবী মাফ করে দিয়া এইবার পূজা মাথায় নিয়ে আজ্ঞায় দিতেছে। মহিলা তুই যুবক, তুমি তো সাধারণ কোনো মানুষ নও রে বাবা, ভগবান তোমারে ফেরেশতা বানায় পাঠাইছে। আল্লাহ নবীর পিছনে তাইকে তাইকে মহিলা লম্বা লম্বা নবীর জন্য ভগবানের কাছে দোয়া করে। নবীজি পূজা মাথায় নিয়ে যাইতেছেন, আর চোখের পানি ধরে নবী কান্দের, মালিক, ও মালিক, তুমি কুসায় দেখো, আমি তো মক্কার মানুষের কাছ থেকে বদলা নেওয়ার কথা বলি নাই, মাফ করে দিছি, এরপর আমার কথা বিশ্বাস করে না। আল্লাহ, কিয়ামতের মাঠে আমাকে এই ব্যাপারে তুমি কিছু জিগায়ও না, আমি কিন্তু বদলা নেই গো মালিক। দেখো কেন এরা আমার কথাকে বিশ্বাস করলো না। নবীজি যাইতেছে, চোখের পানি জরে জরে নবী কান্দে, আর সামনের দিকে যায়। মহিলা পিছন থেকে নবীর লাগে লম্বা লম্বা দোয়া করে। নবীকে তো আর চেনে না। পাহাড়ের কিনারায় যাই মহিলায় কয়, বাবা যুবক, এই জায়গায় বোঝাটা রেখে দাও, আর সামনে যাওয়া লাগবে না, এখানে আমি থাকবো। নবীজি বোঝাটা এখানে রাখলেন, রাইকে নবীজি চলে আসবেন। মহিলা নবীর মাথায় হাত বুলায়, চেহারার মধ্যে হাত বুলায়, বডিতে হাত বুলে আদর করে, বাবা যুবক, দোয়া করি ভগবানের কাছে তোমার আল্লাহ লম্বা হায়াত দিত। বাবা, তুমি সাধারণ মানুষ নও, তুমি ভগবানের পক্ষ থেকে ফেরেশতা, তোমার মতো মানুষ আল্লাহর জমিনে হয় না। এই বইলা নবীর বিদায় দিতেছে। এবার কয়, বাবা যুবক, এই রাস্তা দিয়ে যাইও না, এই রাস্তা দিয়ে যাইও। নবী কয়, মাগো, এই দিকে গেলে কি হবে? কয়, মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে, এই দিকে গেলে মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে। এই কথাটা বলতেই নবীজি আর চোখ বন্ধ করে রাখতে পারলেন না, আর মুখটা বন্ধ করে রাখতে পারলেন না। নবীজি চোখের পানিটা মুছে আর কয়, মা, মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন? মহিলা কয়, বাবা যুবক, মুহাম্মদ অনেক কঠিন দিলের মানুষ, খালি মারে কাটে, অনেক শক্ত দিলের মানুষ। আল্লাহ নবী তখন বলেন, মা, মুহাম্মদ সম্পর্কে তোমার এমন ধারণা কেমনে জন্ম নিছে? কোনদিন মুহাম্মদ রে দেখছো নি? কয়, না বাজান, আমি কোনদিন দেখি নাই। মুহাম্মদ সম্পর্কে এই ধারণা মানুষের কথা শুনে নিছি। আবু জাহেলে কিছু পয়সায় ভাই শুনাইতো। নবীজি তখন তো, মাগো, মানুষের কথা শুনে মুহাম্মদকে আর চিনতে হবে না, এখন নিজের চোখে দেখিয়া মুহাম্মদ রে চিনি লও। আমি সেই যুবক যে তোমার বোঝা মাথায় নিয়ে এখানে পৌঁছে দিছি, আমার নামই মুহাম্মদ। আল্লাহ নবী যখনই কই, আমি সেই মুহাম্মদ যাকে তুমি কঠিন দিলের মানুষ বলেছো, মহিলা লাফ দিয়া নবীর পা জড়ায় ধরে কান্না শুরু করে দেয়, আর বলতেছে, বাজার শোনাইছো কি? বলে, হ গো মা। মহিলা কয়, তা বলে এতদিন তো এই আবু জেহেল উতবা সাহেব আমারে ভুল শুনাইছে। ভাইরা বন্ধুরা, আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এই নবীর আখলাক আর আদর্শ দেখা এমন বহু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে শুধুমাত্র আমার আপনার নবীর আখলাক দেখা। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, আমার আপনার নবী রহমতের নবীকে আল্লাহ মানুষের মধ্য থেকে তিনি পাঠাইলেন। নবী কেন? নবী আমাদের মতোই মানুষ। কারণটা কি? কারণ হলো, নবী যদি আমাদের মতোই মানুষ না হয়ে তিনি ফেরেশতার জাতি থেকে আসতেন, তাহলে ফেরেশতাদের বৈশিষ্ট্য নবীর মাঝে থাকতো। নবীর জীবনে বিয়া শাদী আইতো না, কারণ তিনি তো ফেরেশতা। ফেরেশতার বিয়া শাদী লাগে না, ফেরেশতাদের খাওয়া দাওয়া লাগে না, নবীরও খাওয়ান দাওয়ান লাগতো না, ফেরেশতাদের ব্যবসা বাণিজ্য করা লাগে না, নবীর জীবনেও ব্যবসা বাণিজ্য আইতো না। এখন আমরা যারা উম্মত নবীর হইতাম, ব্যবসা করতে গেলে কেমনে কার আদর্শ মানতাম? নবীর জীবনে তো ব্যবসা নাই,
খাইতে গেলে কার আদর্শ মানতাম, কারে আমরা ফলো করতাম? নবী তো খানা খায় না, কারণ তিনি তো ফেরেশতা। বিয়াহ শাদী করতে গেলে কার আদর্শ দেখতাম, কার আদর্শ মানতাম? যদি নবী আমাদের মধ্য থেকে মানুষ না হইয়া ফেরেশতা হইতেন, তাহলে নবীর জীবনে বিয়াহ শাদী থাকতো না। আমি আপনি বিয়াহ শাদীর মধ্যে কার আদর্শ ফলো করতাম? ঠিক কিনা জোরে বলেন। এজন্য যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আমাদের মধ্য থেকে আমাদের মাঝে নবী বানায় পাঠাইছেন। এইবার তুমি যদি বাবা হও, নবী তোমার জন্য খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হইয়া বাবা হিসাবে আদর্শ রেখে গেছেন। তুমি যদি একজন স্বামী হও, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিনদের স্বামী, আমার আপনার নবী যদি আমি স্বামী হই, নবী স্বামী হিসাবে আদর্শ রেখে গেছেন। ঠিক কি না? এ যুবক, যদি তুমি ব্যবসায়ী হও, শাম সিরিয়ার ব্যবসায়ী আমার আপনার নবী, ব্যবসায়ী যদি হও, শাম সিরিয়ার ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার নবীর কাছ থেকে তুমি ব্যবসার আদর্শ শিখে নাও। কিনা জোরে বলো। তুমি যদি চাকরিজীবী হও, আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আন্ডারে নবীজি চাকরি করছেন, চাকরিজীবী যদি হও, চাকরির আদর্শ নবীর কাছ থেকে পাইবা। ঠিক কি না? তুমি যদি একজন রাষ্ট্রপ্রধান হও, তুমি চেয়ারম্যান হও আর মেম্বার হও আর এমপি হও, আর তুমি দেশের প্রধানমন্ত্রী হও আর মিনিস্টার হও আর প্রেসিডেন্ট হও, যদি তুমি মিনিস্টার হিসাবে প্রেসিডেন্ট হিসাবে তুমি আদর্শ পেতে চাও, তাহলে মদিনার শ্রেষ্ঠ সফল নায়ক রাষ্ট্রনায়ক আমার আপনার নবী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তোমার জন্য আদর্শ রেখে গেছে। এমন কোন একটা সেক্টর তুমি পাবা না রে যুবক, যেই সেক্টরে তুমি নবীর আদর্শ খুঁজে পাও না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বন্ধু বেদিন বেঈমানের দল তোমাকে পাগল কয়, আবু জাহল উতবা সাহেবা তোমারে পাগল কয়, কিন্তু আমি আল্লাহ কসম করে বলতেছি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ কলমের কসম কে বলি, কলমের লেখার কসম কে বলি না বন্ধু, তুমি পাগল নও, তুমি হলে নিয়ামতওয়ালা নবী। এবং আমি কসম খেয়ে বলতেছি, আমি তোমারে পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক দান করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কসম খায়া আল্লাহ আমার আপনার নবীর উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। সকল নবীর চরিত্রই সুন্দর, ভালো, উত্তম, কিন্তু কোন নবীর চরিত্রের সার্টিফিকেট দিতে আল্লাহ কসম খান নাই। কিন্তু আমার আপনার নবীর উত্তম চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কসম খেয়ে দিয়েছে। আর আস্তে কইবেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা বন্ধুরা, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম, এইগুলো উত্তম চরিত্রের তিনটা ধাপ। সর্বনিম্ন উত্তম চরিত্র হলো খুলুকে হাসান, এর চেয়ে ভালো হলো খুলুকে কারীম, এর চেয়ে ভালো, সবচেয়ে ভালো, এর চেয়ে খালি ভালো না, সবচেয়ে ভালো, সবার চেয়ে ভালো উত্তম চরিত্রের নাম হলো খুলুকে আযীম। এবার আসুন বুঝি খুলুকে হাসান কাকে বলে, খুলুকে কারীম এর চেয়ে একটু ভালো, এটা কারে কয়? খুলুকে আযীম সর্বোচ্চ ভালো, এটারে কোন আখলাক রে কয়? খুলুকে হাসান বলা হয় আপনাকে কেউ গালি দিয়েছে, আপনি এই গালির বদলা নেবেন। শরীয়তে কয় বদলা নেওয়ার সুযোগ তোমার রয়েছে, তবে যদ্দুর গালি দিছে সমানে সমান নিতে হবে, এক জাররা পরিমাণ বেশি হতে পারবে না। অথবা তোমাকে একজনে মারছে, তোমার সাথে খারাপ আচরণ একজনে করছে, তুমি বদলা নিবা, তারে মাফ করবা না, বদলা নিবা। শরীয়ত কয় বদলা যদি নিতেই তোমার মন চায়, অনুমতি আছে শরীয়তের, তবে সেটা সমানে সমানে, এক জাররাও বেশি হতে পারবে। তাই বলে আপনি এখনই লাগাই দিয়েন না, আপনার একজনে কইছে হুজুরে যখন কইছে সমান সমান নেওয়া যাইতে নিয়ে নি না, এটা রাষ্ট্র আছে, রাষ্ট্র আপনারা সমান সমান নেওয়ার ব্যবস্থা করে দিব। রাষ্ট্র, প্রশাসন, পুলিশ, আপনি
আপনি অভিযোগ করবেন, তারা আপনি বদলা নিতে চাইলে সমানে সমানে দিব। শরীয়ত ইসলামী আইন যদি বাংলাদেশে থাকতো, কোরআনের আইন থাকতো, তাহলে এটার সুযোগ তারে দেওয়া হইতো। এটা হলো ইসলামের উত্তম চরিত্রের প্রথম ধাপ। বদলা যদি কেউ নিতে চায়, তার সাথে খারাপ আচরণ হয়েছে, ইসলাম বলে নিতে পারবে, তবে সমান সমান। গালি যদ্দুর দিছে অদ্দুরই, মারছে যদ্দুর অদ্দুরই। এক জাররা বেশি যদি হয়, আল্লাহর আদালতে তোমাকে জালেম হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এক চুল পরিমাণ বেশি হতে পারে। আচ্ছা বলুন, এটা কি কোনোদিন সম্ভব? হ্যাঁ, মাইপিয়া গালি দেওয়া কি সম্ভব নেই? মাইপিয়া সর মারাটা কি সম্ভব নেই? আপনি যদ্দুর জুড়ে দিছে, আপনি অদ্দুর জুড়ে মাইপিয়া সরটা দেবেন, এটা কি সম্ভব? এটা রিস্ক না? বেশি হইতে পারে, কম হইতে পারে। কম হইলে তো আচ্ছা আপনি বাচ্চা গেলেন না, যদি একটু বেশি যায়। আর আমরা দেশের একটা চল হইলো পানি সিটা দিলে সৈরেট দিয়া খাওয়ান। এটা আপনারা জানেন কিনা জানি না। কি কয়? পানি সিটা দিলে কেন লাগে? সৈরেট দিয়া খাওয়া। সৈর যে পানি চৈরটা আছে না, পানি সিটা দিলে বলে সৈরেট দিয়া দেখো। এটা শরীয়তের কোনো কথা না। এটা হচ্ছে আমাকে, আমরা নিজস্ব ফতোয়া। এটা হচ্ছে আমাদের সামাজিক ফতোয়া। পানি সিটা দিলে তার চৈরেট দিয়া দেওয়ার লাগে। অর্থাৎ যদি একটু মারে তাহলে 10 সের দিতে হয়, 1 সের দিলে 10 সের বুঝাইতে হয় না। এটা শরীয়তে অনুমতি দেয় না। শরীয়ত থেকে আপনার 1 সের মারছে, আপনি 1 সেরই মারতে হইবে। 1 সের থেকে এক চুলও বাড়তে পারবো না, বাড়লে আপনি জালেম। এটা রিস্ক। এবার আসুন উত্তম চরিত্রের দ্বিতীয় ধাপ, খুলুকে কারীম। খুলুকে কারীম, খুলুকে কারীম হলো না আমি বদলা নিব না। বদলা নেওয়ার ক্ষমতা আমার ছিল, কিন্তু আমি বদলা নিব না। যা, আমি তোরে মাফ করে দিলাম। শক্তি আছিল বদলা নেওয়া, কিন্তু এরপর সে কইতেছে যা, আমার শক্তি ছিল বদলা নেওয়া, কিন্তু নিলাম না। সমান সমান বদলা নেওয়ার শক্তিও ছিল, সুযোগও ছিল, এরপরে নিলাম না। যা, আমার আল্লাহর খাতিরে তোরে মাফ করে দিছি। তুই আল্লাহর একজন মাখলুক, আল্লাহর এক বান্দা, আমারে কষ্ট দিছ, দিলাইছ, যা, হজম করে নিয়েছি, সবর করে নিয়েছি, মাফ করে দিছে। এটা হলো খুলুকে কারীম। এটা উত্তম চরিত্রের দ্বিতীয় ধাপ, একটু উপরে। এটার থেকেও ভালো একটা চরিত্র আছে, যেটার নাম খুলুকে আজিম। ওই চরিত্রটা আল্লাহ আমার নবীকে দান করছে। মাফ করার পরেও একটা উত্তম চরিত্র আছে। এটা আবার কোনটা? আমার সাথে খারাপ আচরণ করছে, আমি বদলা নিলাম না, মাফ করলাম, এই তো ভালো। এর চেয়ে আর ভালো কি? হয়, এর চেয়ে ভালো আছে, যেটা আমার নবীর আখলাক ছিল। কি সেটা? আল্লাহর নবীর আখলাক হলো খুলুকে আজিম, মানে তারে মাফ করে দেওয়ার পরে তার উপকার করার জন্য চেষ্টা করা, বরং তার জন্য আল্লাহর কাছে আরো দোয়া করা। এই আখলাকটা ছিল নবীর আখলাক। এজন্য আমার প্যারা বন্ধুরা, যুবক, আমার নবীর আখলাকটা হলো খুলুকে আজিম। নবীজিকে খারাপ আচরণ করছে, নবী বদলা নেন নাই। বদলা শুধু নেন নাই তা না, নবীজি তারে মাফ করেছেন। শুধু মাফ করেই তা শেষ না, বরং তার হেদায়েতের জন্য, শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। তায়েফের জমিনে নবীরে মারলো, তায়েফের জমিনে নবীকে মারলো, রক্ত ঝরায় দিল, এরপরও নবী বদলা নিলেন না। ফেরেশতা আয়েশা বদলা নিতে বললেন, নবী বলেন না, আমি বদলা নিব না। বদলা নেওয়ার জন্য আল্লাহ আমাকে নবী বানায় পাঠায় নাই। সুবহানাল্লাহ, জোরে কও। বদলা নেওয়ার জন্য আল্লাহ নবী বানায় পাঠায় নাই গো। ফেরেশতারা কয়, নবী গো আপনি একটু অনুমতি দিন, একটু শুধু ইশারা দেন, পাহাড় চাপা দিয়ে তায়েফ পাশিরে ধ্বংস করে দেই। নবী কয় না না, আমার উম্মত বুঝে না, আল্লাহ এরা বুঝে না, আল্লাহ এরা বুঝে না, এদেরকে তুমি বুঝ দাও। যদি সবাইকে শেষ করে দেওয়া হয়, তাহলে আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দিব? সুবহানাল্লাহ, জোরে কও। মানে না, মানে না, মানে না। মানবে, মানবে, কোনো একদিন মানবে। হয়তো আজ বাপে মানে না, ছেলে মানবে, কিন্তু যদি সবাইকে সমূলে শেষ করে দেওয়া হয়, কার কাছে কালেমার দাওয়াত দিব?
এক আল্লাহর তাওহীদের দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো? না না, আল্লাহ আমার কম বুঝে না। আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি তাদেরকে সহি বুঝ দাও। বদলা তো নিলেন না, নবী মাফ করলেন। মাফ করেই শুধু শেষ না, নবীজি তাদের জন্য আল্লাহর কাছে শান্তি দোয়া করলেন। মক্কার মানুষগুলো আমার নবীকে মক্কায় থাকতে দিল না। মক্কার আমার নবীর জন্মভূমি, জন্মভূমিতে কার না থাকতে মন চায়? কার না অধিকার আছে? সবার তো অধিকার আছে জন্মভূমিতে থাকার। জন্মভূমির মায়া কোনোদিন ত্যাগ করা যায় না। নবীজিকে মক্কায় থাকতে দিল না মক্কার মানুষগুলি। আবু জাহেল, উতবা সাহেবা, মক্কার সন্ত্রাসীরা নবীকে মক্কায় থাকতে দিল না। নবীজি বাধ্য হয়ে তিনি মদিনায় হিজরত করলেন। নবীজি হিজরত করেন খুশি খুশি নয়, চোখের পানি জড়ায় জড়ায় নবী হিজরত করেন। মক্কার অদূরে যায় রাসূল মক্কার দিকে তাকায় তাকায় চোখের পানি জড়ায় কান্দে আর বলতেছে, রে আমার পবিত্র জন্মভূমি, এরে পবিত্র মক্কা নগরী, আমি তোমাকে বড় ভালোবাসি। আমার স্বজাতীয় লোকরা আমার বিরুদ্ধে যদি ষড়যন্ত্র না করতো, আমি কোনোদিন তোমাকে ফালায়া যেতাম না। কারণ আমার জন্মভূমি, আমার গ্রাম, রাস্তাঘাট যদি নাও থাকে, আইটা যদি মাইলকে মাইল গ্রামে যাওয়ান লাগে, তবুও কিন্তু আমেরিকা থাকলেও গ্রামের দিকে মন টানে। আমরা গেছি, সৌদি আরব যেতে গেলাম, আমার এক চাচা আইসেন দেখার জন্য। আমি বললাম, চাচা এই 14 সময় দূর থেকে আইসেন দেখার লাগে। চাচা কইতেছে, বাজার দেশের মানুষ আসছে, এটা শুনলে পরে আমরা দিলটা দেওয়ানা হয়ে যায়, কখন তার কাছে যাইমু, এ দেশের খোঁজ খবর নিব। শুধু খোঁজ খবর না, দেশের মানুষের পাশে আইয়া বইলে গ্রামের একটা গ্যারান পাওয়া যায়। তোমার শরীর থেকে গ্রামের গ্যারানটা পাইব, এই গ্রানটা নিবার লাগে 14 সময় দূর থেকে আইছে। এখন বুঝেন যারা প্রবাসে আছে, এ আমেরিকাতে হোক আর লন্ডনটা হোক, যত এসি রুমে থাকুক আর মকমলে বিছানায় ঘুমাক, ওই গ্রামের যে বাঙ্গা ঘরটা, ইগানো মনটা সবসময় করে থাকে। ঠিক কিনা যখন যাইতেছে বেটা আমেরিকা, এয়ারপোর্টে খান্তকে লাগি কই না আপনি আমারে, তার বাড়ি যাইতে গেলে 5 মাইল আটকে যাওয়ার লাগে, গাড়ি যায় না, গুড়ি যায় না, কিচ্ছু যায় না। একবার রিক্সাত, একবার নৌকাত, একবার ঠেলার গাড়ি, এইভাবে বাড়ি যাওয়ার লাগে। হে মেয়েটা যখন আমেরিকা যায়, এয়ারপোর্টকে কান্দে, এ আইসে আইসে যাইতে আসিল না, এ দূর আল্লাহ, এটা আল্লাহ যে আমার বাঁচাইছে, এই গ্রাম থেকে যে আল্লাহ আমার হরাইতেছে, এই কথা কইতে আসিল না, কান্দাকে লাগে। তার মানে হইল নিজ গ্রাম, যেখানে যার জন্ম, এই জন্মস্থানের প্রতি টান আর মায়া কখনো সারা যায়। আমার রসুল মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, মদিনার মানুষ রসুলকে সুস্বাগতম জানাই দিতেছে। নবীজি মক্কার অদূরে যায়া মক্কার দিকে তাকায়া নবী এমন ভাবে কাঁদতেছেন, নবীজির চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবীর চোখের পানির দৃশ্যগুলি দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে কয়, বন্ধু আমি কসম খেয়ে বলতেছি, আর চোখের পানি ধরে কান্দো না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। তুমি তো এমনি এমনি হিজরত করো নাই, আমি আল্লাহর আদেশে তুমি হিজরত করতেছো। বন্ধু তুমি যাও, আমার কথাটা মান্য তুমি মদিনায় যাও। অল্প দিনের ভিতরে আমি আল্লাহ কোরআনের কসম খেয়ে কইলাম, অল্প দিনের ভিতরে আবার তোমার জন্মভূমিতে ফিরে দিব। মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী যখন মক্কা বিজয় করলেন, নবীজি মক্কা নগরী বিজয় ঘোষণা দিলেন। 10,000 সাহাবীদের নিয়ে, শক্তি কি পরিমাণ, ঠিক না? সন্ধ্যা রাতে একজন গুপ্তচর পাঠাইলো সিআইডি, যা একটু যা দেখে আয় মুহাম্মদের লগে কি পরিমাণ মুজাহিদ আইছে, সৈন্য সামন্ত কি পরিমাণ, অস্ত্র তাদের কি পরিমাণ। এইদিকে আল্লাহ নবী রহমতুল নবী এশার নামাজের পর নবী সাহাবীদেরকে বলেন, মুজাহিদদেরকে নবী ডাক দিয়ে বলেন, শোনো আমরা তো হইলাম 10,000,
কিন্তু সৈন্য সংখ্যা আরো বাড়ায়, আরো বেশি বুঝাইতে হবে, দুশ্মন যেন বুঝতে না পারে আমরা 10,000, বুঝতো কয়েক লাখ। কেমনে? নবী কয় চুলা বানাও ডাবল, চুলা বানাও 10,000 মানুষের জন্য। রাতের বেলা যে কয়টা চুলা লাগতো রান্না বান্না করার জন্য, যে কয়টা চুলা লাগবে ডাবল চুলা বানাও, যেন দুশ্মন চুলার দিকে তাকাইলে মনে করে হাজারে বিজারে চুলা। চুলা যদি হয় এই পরিমাণ, সৈন্য জানি কি পরিমাণ। কথা বুঝছেন? রণকৌশল শিখে যাও, পণ্ডিতি করো। এই জন্য দ্য 100 বইয়ের মধ্যে একজন খ্রিস্টান পণ্ডিত সে লেখছে 100 জন মনীষীর জীবনী, আর সে লেখছে আমি একজন খ্রিস্টান হইয়া লিখতে বাধ্য হয়েছি পৃথিবীর 100 মনীষীর মধ্যে সবার আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটাই লিখতে হয়েছে। যে দিক দিয়ে আমি গবেষণা করছি, যেই দিক দিয়ে, যেই সেক্টরে, যে এই লাইনে কেডা দেখি, এই লাইনে কেডা সফল রাষ্ট্রনায়ক, কেডা সফল সমাজ সেবক, কেডা সফল একজন বাবা, কেডা সফল একজন স্বামী, কেডা সফল একজন সন্তান, কেডা এইভাবে যে লাইনে সফল একজন যুদ্ধের সমরবিদ, যুদ্ধের রণকৌশল কে জানতো, আমি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গবেষণা কইরা, আমার কাল পর্যন্ত গবেষণা কইরা আমি দেখলাম সব লাইনে মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ। কথাটা কোনো মুসলমানে কয় নাই তো, একজন খ্রিস্টান দার্শনিক বলছে, দ্য 100 বই লিখে গেছে সে। এখানে দেখেন নবীজির নাম সবার আগে আনছে, বাধ্য হয়েছে। আমি নিরপেক্ষ দৃষ্টিতে এটা লিখছি, ধর্মের দিক দিয়ে খেয়াল করি নাই। তিনি আমার ধর্মের কোনো নবী না, তিনি মুসলমানদের নবী, কিন্তু আমি নিরপেক্ষ দৃষ্টিতে দেখলাম 1 নাম্বার যদি কাউরে দিতে হয় তিনি ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वैसी ने दंदान को तोरा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। ऐ शाक़ नबी वाक़ि असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এইদিকে চুলা বানানো হলো ডাবল, আর বাথরুম যে পরিমাণ লাগা দরকার 10,000 মানুষের জন্য বাথরুম বানানো প্রয়োজন। 1 রাতের জন্য বাথরুম যে পরিমাণ লাগবে, নবী কই বাথরুম বানাও অর্ধেক কম। কেন? নবী কয় বাথরুমের সামনে বিশাল লাইন দেখা যাইতো, তা বুঝেন না? ইস্তেমার মাঠে যদি বাথরুমে কম হয়, তুই বুঝছিস নি কি পরিমাণ লাইন হয় ইস্তেমার মাঠে? না, সন্ধ্যা রাতে যখন সিআইডি এসে পাহাড়ের উপর থেকে দেখবো সৈন্য কি পরিমাণ ছায়া দেবে, খালি চুলা আর চুলা, খালি আগুন আর আগুন। কি চুলা যে পরিমাণ, 1 চুলা কি একজনের ভাত রান্না হইতেছে নাকি? এক চুলার মানে কি একজনের ভাত রান্না হইতেছে? এই চুলা দেখে আমরা জিব্রা লেগে গেছে। এরপরে চাইছে বাথরুমের পায় না, বাথরুমে ইয়ে দেখছে, হ্যাঁ চুলা খালি দেখে গেছে। দেখে কয় যে পরিমাণ চুলা দেখতেছি, যদি 10 জন করে 1 চুলায় রান্না হয়, মানুষ যে কি পরিমাণ লই আইছে মোহাম্মদ, এটা হিসাব করে আমি কোটায় আর মজায় জেল নামাইতাম পারতাম।
হে উল্টা ব্যাগ গিয়ারে দৌড়ে গেছে, গিয়া কয় আবু সুফিয়ান দেখো উস্তাদ খবর বড় খারাপ, জটিল খারাপ। কেন কি হয়েছে? সৈন্য সংখ্যা আর অস্ত্র বল এগুলা যে কি পরিমাণ রয়েছে এর হিসাব নাই। কস না কি করি, কেমনে কইতাম, চুলাই তো আমি গণ্যে পুর পাইছি, সৈন্য তো গণ্য পরে, আগে যে চুলা গণতাম ইডিতে পারি না। আবু সুফিয়ান কইলি কি দেখো, তুই তো আমারে জোর তুলাই নিছ, কত একটা আন্দাজ করে খসলে না হইলেও 50-60,000 ক্ষমতা, অথচ নবীর সাথে সাহাবী 10,000 হয়ে যা। আবু সুফিয়ানের জোর উঠছে 160। এখন শেষ সাইতে সারা রাত ঘুম নাই লিডারের, সকালে যুদ্ধ হইব, যুদ্ধ হওয়ার আগে তো প্রতিপক্ষের শক্তি বুঝন লাগবে, এরপরে না যুদ্ধ। এখন আগ্রাইতের খবর শুনে সারা রাত ঘুম নাই, শেষ সাইতে পাঠাইছে আরেকটা রেখো, তুই কি একটু বুঝে আছেন আগ্রাইতের খবর এটা সঠিক না বেঠিক। এ আইসে শেষ সাইতে পাহাড়ের উপর থেকে চাই দেখে ইটেমি মুজাহিদরে ঘুম থেকে উঠছেন, অজু করবা ফজর করবা, এর আগে বাথরুমে যাইবা। কারণ বাথরুমের সামনে বিশাল বিশাল লাইন, বাথরুম যে পরিমাণ দরকার আছিল এই পরিমাণ না আরো কম, লাইন ওই বলি না ওইতো নাই। ইয়ে পাহাড়ের উপর থেকে কয় রাম 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 রাম। বাথরুমের সামনে যদি অত বড় বড় লাইন হয়, তে ভিতরে তাবুর ভিতরে না জানি কি পরিমাণ মানুষ নিব, সব কি আর বাথরুম আইসে নি? 10 জন তাবুতে থাকলে আইসে 2 জন বাথরুম। এখন একটা লাইন যে লাইন দেখা যায়, ইয়েও দিছে দেখো উস্তাদ খবর যে কি জাত খারাপ, এটা আল্লাহ জানে, ভগবানই জানে। কেন কি হয়েছে ক, স্বর্ণ কি পরিমাণ হিডা কস না, আমার তো সারা রাত ঘুম নাই, কি কইতাম, বাথরুমের সামনে যে লাইন দেখছি এটাই আমি গণ্য পারছি না। একটু তুই কস না, তুই আন্দাজ করিয়া কস না, একটু যুদ্ধ যে করতাম কিভাবে করবো ক না তুই। কই এ কত কইছিল, কই এ কইছে 50-60,000, কই দূর বাথরুমের সামনে তুই 50-60,000 খারাপ দিয়েছ। আবু সুফিয়ান কয় যুদ্ধ লাগতো না রে, যে যাবার পারো ভালো, যুদ্ধ কইরা এবার খামোখা মইরা লাভ নেই, যে যাবার পারো ভালো, আমিও আমার মতো আছি। এই মক্কার মানুষের যুদ্ধ করা বাদ দিল, এজন্য মক্কার মানুষ অস্ত্র ছাড়িয়ে দিল, সারেন্ডার করে ফেলল। আর আবু সুফিয়ান আল্লাহ নবীর খালি আওয়ার দৃশ্য দেখিয়া মক্কায় ঢুকতেছেন সাহাবীদেরকে নিয়ে, এই দৃশ্য দেখে আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। এটা আবার অন্যদিকে লম্বা কথা, নবীজি মক্কায় ঢুকছেন, কোনো বাধা নাই, বিনা রক্তপাতে মক্কা হয়ে গেল। আল্লাহ রাসূল বলতেছে সাহাবীরা শোনো, আজ আমরা বদলা নেওয়ার জন্য মক্কায় আসিনি। সুবহানাল্লাহ। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমি বলছিলাম আল্লাহ আমার আপনার নবীর খুলুকে আজিমের অধিকারী বানাইছে, এমন একটা উত্তম চরিত্রের মালিক নবীরে বানাইছে, যেই চরিত্রটা হলো আমার সাথে খারাপ আচরণ করব, আমি খারাপ আচরণ দিয়ে জবাব দিব না, মাফ করে দিব, মাফ কইরাও শুধু শেষ না, বরং তার উপকার করার জন্য চেষ্টা করব। নবীজি মক্কায় ঢুকলেন, সাহাবায়ে কেরামকে বললেন সাহাবীরা শুনো, আজ আমরা যার যার বাড়ি দখলে নেওয়ার জন্য আসি নাই। এই মক্কা ছেড়ে একদিন আমরা মদিনায় গিয়েছিলাম, আজ আমরা মক্কায় ঢুকছি, নিজের জন্মভূমিতে ঢুকছি। যার যার বাড়িতে তোমরা যাবা, যায় দেখবা তোমার বাড়ি দখলে রাখছে অন্য জনে, দখলদাররা তোমারে মাইরা বাড়ি থেকে বের করছে। আজকে সেই দখলদারের কাছ থেকে বাড়ি দখল করার জন্য মক্কায় আসি নাই। আমি নবী ঘোষণা দিতেছি শোনো, সবাই যার যার বাড়িতে যাইবা, যাইয়া তার ওই দখলদারকে যায় কইবা হেতে এমনি ডরে আছে, হেতু এমনি ভয় আছে, গিয়া বলবা ভাই রে তুই ভয় পাবি না, বাড়ির দখল নিতে আসি নাই, এতদিন পর্যন্ত তুই ছিলে বাড়ির দখলদার, মালিক ছিলাম আমি, আজকে আমার রাসূল আমারে পাঠাইছে এই বাড়ির মালিকানাও তোরে বুঝায় দিলাম। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। এ যুবক, এ নারায়ণপুরে আনন্দপুরের মানুষ,
এমন একজন মানুষও কি খুঁজে পাওয়া যাবে এমন? আমার বাড়ি থেকে পিটাইয়া বাইর করলো। আজ আমি আমার বাড়ির দখলে পাইছি, আজ আমি আমার বাড়িতে শক্তি নিয়ে হাজির হয়েছি। সে আমার সামনে দুর্বল অসহায়। আজ আমার বদলা নেওয়ার কথা, আজ আমার বদলা নিয়ে বাড়ি দখলে নেওয়ার কথা। এটাই তো হবে দুনিয়ার নিয়ম। কিন্তু আমার রাসূল বলেছেন, না না, বাড়ির দখল নেওয়ার জন্য আমরা মক্কায় আসি না। আমরা মক্কা দখলে নিয়েছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। অতএব যার যার বাড়িতে গিয়া বাড়ির দখলটাও তারে বুঝায়, দখল যেমন আছে তার মালিকানাও তারে বুঝায় দিবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছে, নবী গো, আপনি কি বেলালের নির্যাতনের কথা ভুলে গেছেন? নবী গো, এইভাবে সবাইকে আপনি মাফ করে দিতেছেন। এই মক্কার মানুষগুলা কি পরিমাণ নির্যাতন করছে। আপনি কি আম্মারের নির্যাতনের কথা ভুলে গেছেন? আপনি কি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্যাতনের কথা ভুলে গেছেন? আপনি কি আবু বকরের নির্যাতনের কথা ভুলে গেছেন? নবী তখন চোখের পানি ধরে কয়, না রে সাহাবীরা, আমি আমার বেলালের নির্যাতনের কথা বলি নাই, আমি কারো নির্যাতনের কথা বলি নাই। এরপর আমি মাফ করতে চাই। তোমরা কি আমি নবীর নির্যাতনের কথা ভুলে গেছো? এই মক্কার মানুষ কি আমাকে নির্যাতন করে নাই? আমাকে কি 2 বছর জেলখানায় বন্দী করে রাখা হয় নাই? পরিবার সহ, শিশু বাচ্চাগুলি সহ আমাকে কেমন করে বন্দী করে রাখা হলো? বাহির থেকে খানা পানি সব বন্ধ করে দেওয়া হলো। গাছের পাতা কে কে আমার পরিবার বাঁচছে। ছোট ছোট বাচ্চাগুলি তারা পেটের ক্ষুধায় কাঁদছে, মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে। আমি নবী ওই দিন ওই জেলখানার ভিতরে শিয়াবে আবি তালিবে যখন বন্দী করে রাখা হয়, পেটের ক্ষুধা আমি নবী কতটা অস্থির ছিলাম সেটা আমার আল্লাহ জানে। গভীর রাতে আমার পায়ের নিচে কি যেন লাগছে, একটু নরম নরম লাগছে। আমি এটা নরম লাগা মাত্রই পেটের ক্ষুধায় হাতে নিয়ে খেয়ে ফেলছি। এতটা পেটের যন্ত্রণা ছিল, আমার ক্ষুধার যন্ত্রণা ছিল। অথচ আমি নবী আজও জানি না এই নরম মনে কইরা আমি কি খাইছিলাম। মক্কা খানায় কাবার সামনে সাজদা গিয়েছি, উটের নারী বুড়ি আমার মাথার মধ্যে চাপায় দেওয়া হলো। আমার জানজা জানজা অবস্থা। আমার মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতেমা এসে উটের নারী বুড়ি সরাইলো। তখন আমার শ্বাস প্রশ্বাস আসলো। আবু জাহেল মাথায় আঘাত করে কতবার রক্ত জড়াইলো। আমার নির্যাতনের কথা কি তোমরা ভুলে গেছো? সাহাবায়ে কেরাম নীরব হয়ে গেলেন, চোখের পানি ঝরে। সাহাবীরাও কাঁদতে না গো নবী, আমরা ভুলি নাই। নবী কয়, আমি যদি আমার নির্যাতনের কথা ভুলে গিয়া তাদেরকে মাফ করতে পারলাম, তোমরা কেন মাফ করতে পারবা না? यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम को भी और कभी तासीन इशारा। ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ में अक्सर वर कौनैन, समझा है जिन्हें खल्क़ में अक्सर वर कौनैन। এজন্য আমার ভাইরা, নবীজি এইবার মক্কার মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। আর নবী বললেন, আল ইয়াউম ইয়াউমুল মারহামা, আল ইয়াউম ইয়াউমুল মারহামা। আজকের দিন হলো দয়া দেখানোর দিন, আজকের দিন বদলা নেওয়ার দিন নয়। ইউসুফ নবী যেইভাবে তার ভাইদেরকে বলছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ বদলা নেওয়ার দিন নয়। আমিও বললাম, মক্কার মানুষ তোমরা আমার ভাই, বদলা নেওয়ার জন্য আমি আসি নাই। নবী ঘোষণা দেওয়ার পরেও মক্কার মানুষরা তারা বিশ্বাস করতে পারে না। ঘরে ঘরে সবাই যার যার ঘরে যা ছিল এগুলো নিয়ে তারা পাহাড়ে আশ্রয় নিতে লাগলো। মনে করছে নবী মনে হয় কিছু না কিছু বদলা নিবেই। বদলা যদি নেয়, আমরা তো এটাই দেখি স্বাভাবিকভাবে, কেউ যদি কোনো দেশ দখল করে সাথে সাথে দেশ দখল করে এই দেশটারে একবারে ধ্বংস করে দেয়, ঠিক না? দেশ দখল করার অর্থ হলো জ্বালাও পোড়াও। দেশ দখল করার অর্থ হলো কাটো মারো।
কিন্তু আমার নবী আপনার নবী নজির সৃষ্টি করে গেছেন, পৃথিবীর ইতিহাসে নজির। নবীজি দৃষ্টান্ত রেখে গেছেন, মক্কা বিজয় হলো, অথচ মায়ের নবী কোনো রক্তপাত ঘটান নাই, মারামারি করেন নাই। নবী ঘোষণা দেওয়ার পরেও এদের বিশ্বাস হয় না। একজন বুড়া মহিলা মাথার মধ্যে বাড়ি একটা বোঝা নিয়ে সেও বাড়ি সাইরা পাহাড়ের দিকে রওনা দেয়। আল্লাহর নবীর নাম শুধু মক্কার অনেকেই জানে, কিন্তু নবীর অনেকেই চেনে না। নবীজি ওই মহিলার কাছে যাইতেছেন, যা বলতেছেন, মা ওই যাও। মহিলাকে বাজান দেখো না নি মানুষ কই যায়, তুমিও তাড়াতাড়ি ভাগো। আল্লাহ নবী কয়, কেন গো মা? তো মুহাম্মদ মক্কা দখল করেছে, এই খবর তুমি বুঝি রাখো নাই? তাড়াতাড়ি করে ভাগো, নইলে কিন্তু মুহাম্মদের হাতে ধরা পড়বা। আল্লাহ নবী রহমতের নবী, মায়ার নবী, পরিচয় দিলেন না। নবী বলতেছেন, মা আমি তো শুনেছি মুহাম্মদ সবাইকে মাফ করে দিয়েছে। মহিলা কই, বাবা যুবক, মক্কার মানুষ মুহাম্মদকে যে কষ্ট দিছে রে বাবা, আমি বুড়া মানুষ, আমি দেখছি, আমি শুনছি, নিজের চোখে আমি মুহাম্মদকে কোনোদিন দেখি নাই, কিন্তু শুনেছি বাবা, যে নির্যাতন মক্কার মানুষে তারে করছে, এলাকা থেকে বের করছে, ঘর বাড়ি থেকে বের করছে, সাথী সঙ্গী সবাই রে মারছে, কাটছে, কিছু না কিছু বদলা নিবে। যদিও কইছে মাফ করে দিছি, এরপর ভয়, তাড়াতাড়ি করে তুমিও নিরাপদ জায়গায় চলে যাও। আল্লাহর নবী দেখতেছেন মানুষজন করে যা নিতে পারে লইয়া রওনা দিছে। নবী বলতেছে, মা গো, বোঝাটা অনেক ভারী, তোমার নিতে কষ্ট হচ্ছে, আমি একজন জওয়ান মানুষ, আমার মাথায় বোঝাটা দিয়া দাও, আমি তোমাকে যেখানে যেতে চাও সেখানে পৌঁছায়া দিব। নবীজি ওই বৃদ্ধা মহিলার বোঝা নবী মাথায় উঠাইলেন, মাথায় উঠে নবী যাইতেছেন। এ যুবক, আল্লাহ কসম খায়া কইছে, ও দুনিয়ার মানুষ, আমি আমার বন্ধুরে খুলুকে আযীমের অধিকারী বানাইছি। কসম খায়া বলি, আমার বন্ধুর মতো এত সুন্দর চরিত্র পৃথিবীর আর কারো নাই। সুবহানাল্লাহ। যেই মানুষগুলো আমার নবীরে মারলো, কাটলো, নবীরে নিজের বাড়ি থেকে বের করে দিল, সেই নবী আজকে মক্কার মানুষগুলা সবার কাছ থেকে বদলা নেওয়ার কথা, বদলা না নিয়ে নবী মাফ করে দিয়া এইবার পূজা মাথায় নিয়ে আজ্ঞায় দিতেছে। মহিলা, তুই যুবক, তুমি তো সাধারণ কোনো মানুষ নও রে বাবা, ভগবান তোমারে ফেরেশতা বানায় পাঠাইছে। আল্লাহ নবীর পিছনে তাইকে মহিলা লম্বা নবীর জন্য ভগবানের কাছে দোয়া করে। নবীজি পূজা মাথায় নিয়ে যাইতেছেন, আর চোখের পানি ধরে নবী কান্দের, মালিক, ও মালিক, তুমি কুসায় দেখো, আমি তো মক্কার মানুষের কাছ থেকে বদলা নেওয়ার কথা বলি নাই, মাফ করে দিছি, এরপর এরা আমার কথা বিশ্বাস করে না। আল্লাহ, কিয়ামতের মাঠে আমাকে এই ব্যাপারে তুমি কিছু জিগায়ও না, আমি কিন্তু বদলা নেই গো মালিক, দেখো কেন এরা আমার কথাকে বিশ্বাস করলো না। নবীজি যাইতেছে, চোখের পানি ঝরে নবী কান্দের সামনের দিকে যায়। মহিলা পিছন থেকে নবীর লাগে লম্বা দোয়া করে। নবীকে তো আর চেনে না। পাহাড়ের কিনারায় যাই মহিলায় কয়, বাবা যুবক, এই জায়গায় বোঝাটা রেখে দাও, আর সামনে যাওয়া লাগবে না, এখানে আমি থাকবো। নবীজি বোঝাটা এখানে রাখলেন, রাইকে নবীজি চলে আসবেন। মহিলা নবীর মাথায় হাত বুলায়, চেহারার মধ্যে হাত বুলায়, বডিতে হাত বুলায় আদর করে, বাবা যুবক, দোয়া করি ভগবানের কাছে তোমার আল্লাহ লম্বা হায়াত দিত। বাবা, তুমি সাধারণ মানুষ নও, তুমি ভগবানের পক্ষ থেকে ফেরেশতা, তোমার মতো মানুষ আল্লাহর জমিনে হয় না। এই মহিলা নবীর বিদায় দিতেছে। এবার কয়, বাবা যুবক, এই রাস্তা দিয়ে যাইও না, এই রাস্তা দিয়ে যাইও। নবী কয়, মাগো, এই দিকে গেলে কি হবে? কয়, মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে, এই দিকে গেলে মুহাম্মদের সামনে পড়ার ভয় আছে। এই কথাটা বলতেই নবীজি আর চোখ বন্ধ করে রাখতে পারলেন না, আর মুখটা বন্ধ করে রাখতে পারলেন না। নবীজি চোখের পানিটা মুছে আর কয়, মা, মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কেমন? মহিলাকে, বাবা যুবক, মুহাম্মদ অনেক কঠিন দিলের মানুষ,
খালি মারে কাটে, অনেক শক্ত দিলের মানুষ। আল্লাহ নবী তখন বলেন, মা মুহাম্মদ সম্পর্কে তোমার এমন ধারণা কেমনে জন্ম নিছে? কোনদিন মুহাম্মদ রে দেখছনি? কয় না বাজান, আমি কোনদিন দেখি নাই। মুহাম্মদ সম্পর্কে এই ধারণা মানুষের কথা শুনে নিছি। আবু জাহেলে কইছে, উতবা সাহেব শুনাইতো। নবীজি তখন তো মাগো, মানুষের কথা শুনিয়া মুহাম্মদকে আর চিনতে হবে না, এখন নিজের চোখে দেখিয়া মুহাম্মদ রে চিনি লও। আমি সেই যুবক যে তোমার বোঝা মাথায় নিয়ে এখানে পৌঁছে দিছি, আমার নামই মুহাম্মদ। আল্লাহ নবী যখনই কই আমি সেই মুহাম্মদ যাকে তুমি কঠিন দিলের মানুষ বলেছো, মহিলা লাফ দিয়া নবীর পা জড়াইয়া ধরে কান্না শুরু করে দেয় আর বলতেছে, বাজার শোনাইছো কি? বলে হগমা। মহিলা কয়, তা বলে এতদিন তো এই আবু জেহেল উতবা সাহেব আমারে ভুল শুনাইছে। ভাইরা বন্ধুরা, আমার নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এই নবীর আখলাক আর আদর্শ দেখা এমন বহু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে শুধুমাত্র আমার আপনার নবীর আখলাক দেখা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে।